সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৭৩ বছরের মলিন কান্তি বড়ুয়া। ভোর হতেই কাঁধে কোদাল আর হাতে কলস নিয়ে মেঠো পথ ধরে এগিয়ে যান এই প্রবীণ। উদ্দেশ্য নিজ অর্থায়নে রোপণ করা ৫,৫০০-এর বেশি গাছের যত্ন নেওয়া। তাল, খেজুর, ফলজ, বনজ সহ রেল লাইনের পাশে সারিবদ্ধভাবে গাছগুলো রোপণ করেন মিস্টার বড়ুয়া। গাছগুলোর কারণে এলাকা জুড়ে ইতোমধ্যে সবুজ পরিবেশে ছোঁয়া লেগেছে। স্থানীয়রা মনে করছেন এই উদ্যোগ তাপদাহের যাত্রীদের স্বস্তি দেবে, কমাবে ধুলা ও শব্দদূষণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রাক্তন প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রেললাইনের পাশে লাগানো গাছ ভূমিক্ষয় রোধে সহায়ক হবে এবং স্থানীয়দের জন্য অক্সিজেনের ভাণ্ডার হিসেবে কাজ করবে। দীর্ঘমেয়াদে এসব গাছ ছায়া, ফল ও কাঠ দিয়ে অর্থনৈতিক সুবিধাও এনে দেবে। প্রকৃতিপ্রেমী মলিন কান্তি বড়ুয়া বলেন, গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রেখে যাওয়া। তিনি চান সমাজের সামর্থ্যবানরা তাদের আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসুক। যদি সবাই অংশ নেন, একদিন দেশের রেললাইন ও সড়কের ধারে ঘন সবুজে ভরে উঠবে সমগ্র বাংলাদেশ। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।